সেই পরমারাধ্যতম পরম করুণাময় শ্রী শিলাগুলাপাদ পরিব্রাজ আচার্য বর্গ শ্রী শ্রী রূপান্তর শ্রী শ্রী ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী শ্রী ভগবত সমস্ত জ্ঞান প্রদাতা তথা শ্রী ভগবত প্রেম ভক্তি প্রদাতা মনীশ্বর শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের অভয় শ্রী চরণ কমলে দণ্ডবত জাপন করব। তাহার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তিনি কৃপা করুন নিত্যকাল যেন তাহার মহিমা শ্রী শ্রী বৈষ্ণব মহিমা শ্রী শ্রী ভগবত মহিমা কীর্তন করে এই মনুষ্য জীবনকে সফল করি। জয় জয়। তৎপশ্চাৎ শ্রী শ্রী গৌরী বেদান্ত সমিতি প্রাক্তন আচার্য নিত্যলীলা সম্পাদ অষ্টোত্তর সদস্য শ্রীমৎ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ শ্রী চরণে দণ্ডবত জাপন তাহার কৃপা প্রার্থনা করি। তদনন্তর শ্রী শ্রী গৌরী বেদান্ত সমিতি প্রতিষ্ঠাতা নিয়ামক জগৎগুরু নিত্যলীলা সম্পাদ অষ্টোত্তর সদস্য শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব ঠাকুরের শ্রী চরণে দণ্ডবত জাপন তাহার কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ সর্বার্থ শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রী চরণে দণ্ডবত জাপন তাহার কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ পরম পূজনীয় সরস্বতী চিরঞ্জীবী ভাগবত পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ ভাগবত কথা শ্রবণকারী ভাতৃবৃন্দ এবং ভক্তিমতী মাতৃবৃন্দ সকলের চরণে যথাযথ দণ্ডবত জাপন তাহার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত গ্রন্থে রচয়িতা হচ্ছেন শ্রীকৃষ্ণ দৈব্যায়ন বেদব্যাস। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধে রচিত দ্বাদশটি স্কন্ধ শ্রীমদ্ ভাগবত। আমরা তৃতীয় স্কন্ধ থেকে পঞ্চবিংশ অধ্যায় দেবহূতি এবং ভগবান কপিল দেবের যে ভক্তির কথা আলোচিত হয়েছিল সেই কিছু কথা আমরা শ্রবণ করি। মাতা দেবহূতি এবং তাহার পুত্র ভগবান কপিল দেব। বক্তা হচ্ছেন ভগবান কপিল এবং শ্রোতাকে তাহারই মাতা দেবহূতি। হরে কৃষ্ণ। মাতা দেবহূতি আমরা সবাই জানি। এই ভাগবতের শ্রোতা হচ্ছেন মূল শ্রোতা পরীক্ষিত মহারাজ এবং বক্তা শ্রী সুখদেব গোস্বামী। তাহাদের প্রসঙ্গক্রমে দেবহূতি এবং ভগবান কপিল দেবের প্রসঙ্গ আমরা শুনলাম। দেবহূতি ভগবান গুরুদেবকে বহুবিধ প্রশ্ন করল। মাতা দেবহূতি সব তো শ্রবণ করা সম্ভব নয়, তা মূল মূল বিষয়গুলো আমরা শ্রবণ করব।
निर्विघ्नानितरं भ्रमन्न सरिन्द्रिय दर्शना येन सम्भाव्यमानेन प्रपन्नार्थं तमाप्रभु। माता देवती बोललेন, हे भगवान, हे सर्वव्यापी, हे प्रभु, এই সব উচ্ছৃঙ্খল ইন্দ্রিয় বর্গের বিষয় ভোগের আসক্তিতে আমি কিছুতেই স্থির চিত্ত হতে পারছি না, এবং এই আসক্তি পূরণে নিরত থাকার ফলে আমি ঘোর অন্ধকারময় অজ্ঞান পতিত হইয়াছি। বহুবিধ মাতা প্রশ্ন করলেন তাহারই পুত্র ভগবান কপিলকে। তার মধ্যে এটি হচ্ছে প্রথম শ্লোক। দেবতী উবাচ, ভগবানকে কি প্রশ্ন করলেন? ইন্দ্রিয়, আমাদের যে 11টি ইন্দ্রিয় বললেন অতি উচ্ছৃঙ্খল। কি প্রকার উচ্ছৃঙ্খল? না বিষয় ভোগের আসক্তিতে আমি কিছুতেই স্থির চিত্ত হতে পারছি না। ইন্দ্রিয় সর্বদাই সেই বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। মাতা দেবতী এখানে জানতে হবে তিনি আমাদের মতন এই সংসারেতে আবদ্ধ নয়। ভগবানকে যিনি জন্ম দিয়েছেন তিনি কি সাধারণ এই সংসারে মাতাদের মতন? ভগবানকে যিনি গর্ভে ধারণ করেছিলেন, ভগবানকে জন্ম দিয়েছেন সাধারণ মাতা নয়। তিনি আমাদের নিমিত্ত, এই জগৎবাসীর নিমিত্ত ভগবানকে প্রশ্ন করছেন। যে প্রকার অর্জুন সাধারণ নয়, তিনি জগৎবাসীর নিমিত্ত ভগবানের কাছে প্রশ্ন করছে, আর ভগবান সে গীতার উপদেশ করেছেন। এরকম ভাবতে হবে। দেবতী কি বললেন? না আমার ইন্দ্রিয় বর্গের বিষয়ে ভোগের আসক্তিতে আমি কিছুতেই স্থির চিত্ত হতে পারছি না, এবং এই আসক্তি পূরণে নিরত থাকার ফলে আমি ঘোর অন্ধকারময় অজ্ঞানে পতিত হয়েছি। ইন্দ্রিয় সর্বদাই বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, আর একটি হচ্ছে মন, এই 11 ইন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কাকে বলা হয়? নাই দর্শনেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, জিহ্বানেন্দ্রিয়, আর এই ত্বক, এটাকে বলছেন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এর দ্বারাই আমরা সমস্ত বিষয় অনুভব করি। দর্শনেন্দ্রিয় দ্বারা দর্শন করি, আর শ্রবণ করছি শ্রবণেন্দ্রিয়ের দ্বারা। এই প্রকার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয় কাহাকে বলা হয়? পঞ্চ কর্মেন্দ্রিয় হচ্ছে হস্ত, পদ, উদর, উপস্থ, আর পঞ্চ কর্মেন্দ্রিয়। হস্তমেন্দ্রিয় আর পাকটাকে বলা হচ্ছে ইন্দ্রিয়, আর জঠরেন্দ্রিয়, জঠরেন্দ্রিয়, আর পায়ু আর উপস্থ, এই পঞ্চমেন্দ্রিয়। আর একটি হচ্ছে মন, এই 11 ইন্দ্রিয়। এর দ্বারাই জীব এই সংসারকে ভোগ করছে, এই 11টি ইন্দ্রিয়। এই প্রকার ভোগ করছে বিষয় ভোগ, তিনি এই সংসারেতে আসক্ত হয়ে পড়েছে। তার চিত্ত সর্বদাই অস্থির হয়ে রয়েছে। আর এই আসক্তি কখনো পূরণ হচ্ছে না।
একটার পর একটা আসক্তি বেড়েই যাচ্ছে সংসারে। গৃহের প্রতি, ধনের প্রতি, জায়গা জমির প্রতি, পুত্র পরিবার আদি কত আসক্তির জায়গা আছে, বহু আসক্তি। একটার পর একটা দিনের পর দিন আসক্তি বাড়তে রয়েছে। নাতির প্রতি, পুতির প্রতি, কত প্রকারের এই সংসারে আসক্তির বস্তু আছে। আর এই কারণে এই সংসার, আসক্তির কারণে সংসার, আসক্তির কারণেই আমরা এই সংসারে ভ্রমণ করছি, জন্মান্তর করে এই সংসারে ভ্রমণ করছি। এই আসক্তির কি প্রবল দোষ কিভাবে যাবে? যেই কারণে আমরা সংসারে ভ্রমণ করছি, তো বলছেন অন্য কোন এরকম সাধনা নেই যে আসক্তির দোষ পাবে। একমাত্র সাধু সঙ্গের দ্বারাতে এই আসক্তি নির্মূল যায়। তাই ভগবান এর উত্তরে বললেন, প্রসন্ন ভজনং পাশমাত্মনঃ কবয়া বিদুঃ সৈব সাধুষু কৃত মোক্ষদ্বারমাপাবৃতম। প্রসন্ন ভজনং পাশমাত্মনঃ কবয়া বিদুঃ। ভগবান তিনি উত্তর দিলেন মাতা দেবতীকে, এই আসক্তির মহাদোষ কিভাবে যাবে না? ওই আসক্তিটাই বিষয় থেকে তুলে সাধুর চরণে লাগাতে হবে, সাধু সঙ্গে লাগাতে হবে। আসক্তিটাকে ত্যাগ করতে হবে না। আসক্তি জীবের একটি স্বাভাবিক ধর্ম, কোনো না কোনো বিষয়ের প্রতি সে আসক্তি করবেই। এর জন্য আসক্তিটা মানুষের থাকবে, ওটাকে কেউ নির্মূল করতে পারবে না। যেটা বিষয়ের প্রতি আসক্তিটা আমাদের আছে, সেই আসক্তিটা বিষয় থেকে তুলে সাধু চরণে সাধু সঙ্গে দিতে, তাহলে আসক্তির যে প্রবল দোষ আস্তে 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 ক্ষয় হতে যাবে, আর ক্ষয় হতে হতে একসময় সমাপ্ত হয়ে যাবে এই আসক্তি। আর কোন উপায় নেই। তাই এখানে বললেন ভগবান গোবিন্দ, সএব সাধু সুকৃত মোক্ষদ্বারমাপাবৃতম। যদি আসক্তিটাকে সাধুদের চরণেতে দেওয়া যায়, সাধু সঙ্গ করা যায়, সৎসঙ্গ করা যায়, তো মোক্ষের দ্বার উদ্ঘাটিত হয়ে যায়, মুক্তির দ্বার উদ্ঘাটিত হয়ে যায়। এই সংসারে তাকে আর ভ্রমণ করতে হয় না। এই সংসারের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, জন্ম, মৃত্যু, শোক, মোহ আদি থেকে সে মুক্তি পেয়ে। এই কারণে জীবের স্বভাব হচ্ছে একটা না একটা বস্তুর প্রতি আসক্তি করা। এর জন্য শাস্ত্রে বলছে আসক্তি গুণাখ্যান। আসক্তিটা আমাদের কোথায় রাখতে হবে না? ভগবানের নাম গুণগান সংকীর্তন, বসতিস্থ প্রীতিস্থলে, এবং কোথায় বসবাস করতে হবে? যেখানে মঠ মন্দির আদি, ভগবানের ধাম, ভগবানের লীলার ধাম আদি, সেখানে বসবাস করতে হবে। এরকম শাস্ত্রে বলছে। যেখানে সাধু সমাগম, সাধুদের বসবাস, কোথায়? মঠ মন্দির, কোন আশ্রম, সেখানে আমাদেরকে যেতে হবে, গিয়ে একটু হরিকথা শ্রবণ করতে হবে। এই প্রকার যদি আমরা আচরণ করতে থাকি, একদিন না একদিন আসক্তি সমাপ্ত হবে। বিষয়ের প্রতি যে আসে ওরা থাকবে না, চলে যাবে। তো বলছে এই আসক্তির প্রবল দোষ একমাত্র সাধু সঙ্গ দ্বারাতেই সেটা সমাপ্ত, অন্য কোনো আর উপায় নেই। নারদয়তি মাম যোগো না সংঘম ধর্ম এব বা না শ্রদ্ধাস্তপস্তাব নিষ্ঠা কৃতম না দক্ষিণা
ব্রতানি ছন্দাংসি তীর্থানি নিয়মায়মা যথা বর্ম সৎসঙ্গ সর্বসঙ্গ কহোহিমা। শাস্ত্রতে বলছে নরহরি মাম যোগ, ভগবান বলছেন আমি যোগের দ্বারা বশীভূত হই না। এই যে নানান প্রকার যোগ আছে, মানুষ সেই যোগের বলেতে শরীরটাকে তিনি বহুদিন বাঁচিয়ে রাখেন। যোগের জন্য এরকম এরকম যোগী আছে হাজার হাজার বছর ধরে বেঁচে রয়েছে। যোগ কি এরকম যোগ যদি ঠিক ঠিক করা হয় নিয়মিত ভাবে, নিয়ম করে, তার আয়ু বাড়ে। যোগের দ্বারা বহু আয়ু সে লাভ করতে পারে। 100 বছর মানুষের আয়ু হয়তো সে 200-300 বছরও বাঁচতে পারে, কিন্তু দেহটা একদিন যায়। তো ভগবান এই কারণে বললেন এই যোগের দ্বারা আমি প্রসন্ন হই না। না রধেতি মাম যোগ না সাংখ্যম ধর্ম বাবা, এই সাংখ্য যোগের দ্বারা আমি অতটা আমি প্রসন্ন হই না। না ধর্ম বাবা এবং বর্ণাশ্রম ধর্মের দ্বারা আমি অতটা প্রসন্ন হই না। বর্ণাশ্রম ধর্ম বলতে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি যে আশ্রম আছে এবং 4টি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বর্ণাশ্রম আশ্রম কেউ যদি আচরণ করে, বলছেন এর দ্বারা আমি অতটা প্রসন্ন হই না। ভগবান না রঘতি মাম যোগ না সনাতন ধর্ম সাধ্যায়, এবং বহু অধ্যয়নকারী ব্যক্তি তার দ্বারা আমি প্রসন্ন হই না। বহু শাস্ত্র অধ্যয়ন করছে, পুরাণ, উপনিষদ আদি বহু, বলছেন ওই শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমি অতটা প্রসন্ন। প্রস্তাব নিষ্ঠা পূর্তম দক্ষিণা, এবং নিষ্ঠা ধর্ম, ওই প্রকার ধর্মের দ্বারা আমি প্রসন্ন হই না। দক্ষিণা, দান, ধ্যান আদি এর দ্বারা আমি অতটা প্রসন্ন হই। ব্রতানি, নানান প্রকার ব্রতের দ্বারা তো আমি প্রসন্ন হই না। আসে না জগতে কত ব্রত, নানান প্রকার দেবদেবী ব্রত আছে, বলছেন এই ব্রতের দ্বারা তো আমি প্রসন্ন হই না। বলে হিন্দুর ঘরে 12 মাসে 13 পার্বণ, অত ব্রত, তার মধ্যে 7 দিন 7টা ব্রত আছে। সোম ব্রত, মঙ্গল ব্রত, বুধ ব্রত, বৃহস্পতি ব্রত, শুক্র ব্রত, কত ব্রত। আবার বিপত্তারিণী ব্রত, ব্রতের অভাব নেই, কত ব্রত আছে। বলছেন কেউ যদি নিষ্ঠাপূর্বক সমস্ত ব্রত আচরণ করে, ওই ব্রতের দ্বারা তো আমি প্রসন্ন হই। ছন্দাংসি তীর্থানি নিয়মায়মা যথা, এবং নানান প্রকার তীর্থ ভ্রমণকারী, যে তীর্থ ভ্রমণ করে ঘুরে ঘুরে বেড়ায়, তীর্থ খুব করে, বলছেন ওই তীর্থ ধর্মের দ্বারা তো আমি অতটা প্রসন্ন হই। যোগ, নিয়ম, প্রাণায়াম, আসন, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি, এই আছে অষ্টাঙ্গ যোগের দ্বারা আমি অতটা প্রসন্ন হই না। কি বলছেন? যথা অরঙ্গ সৎসঙ্গ, যেই প্রকার আমি সৎসঙ্গের দ্বারা আমি বসন্ত হই, প্রসন্ন হই, অন্য কোন ধর্মের দ্বারা আমি ততটা প্রসন্ন হই না। যথা অরঙ্গ সৎসঙ্গ সর্বসঙ্গ কহোহিমা, সমস্ত এই সাধু সঙ্গকে ছেড়ে যত প্রকার জীব আমরা এই সঙ্গ করছি, এই সঙ্গের দ্বারা ভগবান প্রসন্ন। এর জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বশুদ্ধি। সমস্ত শাস্ত্রেতে এই সাধু সঙ্গের কথা বর্ণনা করছে। লবমাত্র যদি কেউ সাধু সঙ্গ করে তার সমস্ত সিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গে সর্বশুদ্ধি হয়। সেই লবমাত্র সাধু সঙ্গটা কি প্রকার? লব কাকে বলে? 1 সেকেন্ডকে যদি কত ভাগ? 11 ভাগ করা, 1 ভাগকে 11 ভাগের 1 ভাগকে লব বলা। ওই সময়টুকু যদি কেউ 1 সেকেন্ডের 11 ভাগকে
লোভ বলা হয়। ওই সময়টা যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে স্বর্গে সিদ্ধি হয়। সাধু সঙ্গের কি সে কিরকম সাধু সঙ্গ? সেটা ওই যে সাধু দর্শন হয়ে গেল ওই লোভ, অথবা সাধু মুখে কোন একটি কথা সে শ্রবণ করে নিল, ওইটা লোভ। ভাগ্যবতী বলে একজন ছিলেন, তিনি এক গোয়ালার কন্যা ছিলেন ভাগ্যবতী। তিনি ওই দুধ বেচতেন, তার পিতা গাভী দহন করত আর তিনি ওই দুধ নিয়ে বেচতেন। তো এক সময় তার পিতা বললেন, ভাগ্যবতী তুমি সর্বত্র দুধ বেচবে, কিন্তু ওই গলিটাই যাবে না দুধ বেচতে, কেননা ওখানে ওই সাধুরা বক্তৃতা করে, ভগবানের কথা বলে। তার পিতা জানেন এই সাধু সঙ্গ করলেই আমাদের কারবার আর চলবে না, ওই দুধের মধ্যে জল মেশাবে, কারণ সাধু সঙ্গ করলেই তার সমস্ত অসৎ কর্ম চলে যাবে। অসৎ কর্ম করতে ভয় লাগবে সাধু সঙ্গ করলে। বাবা সাধুরা এরকম বলেছে, অসৎ দুধে জল মিশালে এরকম খানা দানা তখন পাপ হয়, তখন আমাদের আর ব্যবসা চলবে না। একজন দুধ নিতে এসেছে, তার পিতা বলেন, ভাগ্যবতী বালতিটা নিয়ে আসো, দুধ 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 নেবে, খরিদ্দার এসেছে। তো ভাগ্যবতী বালতিটা দিয়েছে তার পিতাকে। তার পিতা দেখছে বালতিতে জল নেই, তো বলছে, আরে বালতিটা ধুয়ে দে। তার মানে কি, জল একটু জল দে, খালি দুধ ধুইব, জল থাকবে তাহলে দুধটা হবে হবে। তো ভাগ্যবতী ওই করছে, ও তো আর অতটা চালাক চতুর নয়, আর সৎ তিনি ছিলেন ভাগ্যবতী। তিনি সৎ আচার আচরণ করতেন। পিতার ওই ছল খবর তিনি জানতে পারছেন, বুঝতে পারছেন না। তা সেই সময় তার কন্যাকে কিছু বলেনি ভাগ্যবতী। তখন সেই যে দুধ দিতে ছিল গরিবটার দুধ নিয়ে চলে গেছে। তারপরে বলছে, আরে বোকা মেয়ে, হ্যাঁ তো কোনো কখনো জ্ঞান হয় না, বলে আমি কি বলবো? বলে বালতিটা ধুয়ে দিতে বলছি, মানে কি বালতিতে একটু জল দে, তাহলে দুধ আর জলটা পাইল হয়ে যাবে। 1 লিটার যদি আমি দুধ বার করি গাড়ি থেকে, 2 লিটার হয়ে যাবে। ভাগ্যবতী তো সরল, আর এই কথাটা ভাগ্যবতী তিনি মেনে নিলেন না। বলছেন না, এটা তো অসৎ কর্ম, অসৎ বিষয়, এটা তো করা ঠিক নয়, কেননা তার সাধু সঙ্গ হয়েছে। ওই যে পিতা বলেছিলেন যে তুই সব জায়গায় তুই বিক্রি করবি, ওই গলিটাই যাবে না, কেন ওই গলিতে ওই সাধুটা সৎসঙ্গ হবে, ভগবানের কথা আদি বলে। আর ওই ভাগ্যবতী দুধ বিক্রি করতে করতে আর সেখানেই পৌঁছে গেছে। সেখানে পৌঁছে গিয়ে সাধু মুখে একটু হরিকথা শ্রবণ করে নিয়েছে। করে নিতেই তার সমস্ত জ্ঞান চক্ষু খুলে গেছে কথা শ্রবণ করতে। আর ওই কারণে তার পিতা খুব বকছে। তখন তিনি বলছেন, না এত অসৎ কর্ম, আমি সাধু মুখে শ্রবণ করেছি। বলে সাধু কোথায় শ্রবণ? বলে ওখানে চলে গেছি, আপনি যেখানে বারণ করেছিলেন, ওই দুধ বেচতে বেচতে একদিন দুধ বিক্রি হয়নি, তাই ভাবলাম ওই দিকে যাই, একটু দুধ বিক্রি যদি হয়। হ্যাঁ, আপনি যেটা বারণ করেছিলেন ওই গলিতে যেতে, ওখানেই গিয়ে আমি দুধ বিক্রি করেছি। আর সাধু সঙ্গ আমার একটু হয়েছে, সাধু মুখের কথা শ্রবণ করেছি। আর তদনীন্তন কালে রাজারা ভ্রমণ করত ছদ্মবেশে। আমার প্রজারা যেরকম আছে, কত দুঃখে আছে, কত কষ্ট আছে, সব ভ্রমণ করত। আর ওই সময় একজন রাজা ওই পিতার কন্যার সংবাদ হচ্ছে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ওর পিতা তাকে বলছে, আর ও বলছে না এটা তো অসৎ কর্ম, এই প্রকার শুনছে। আর রাজা ওই ছদ্মবেশের সমস্ত কিছু ঘটনাগুলো শুনলেন। তার পিতা বকবকি করে চলে গেলেন। এবং রাজাও তিনি রাজ্যে ফিরে এলেন। তার পরের দিন সেই রাজা তার দুয়ারে এসে, সে গোয়ালার দুয়ারে
এসে তার পিতার কাছে নিবেদন করলেন এই ভাগ্যবতীকে আমি বিবাহ করতেছি। পিতা এই গৌর ব্রহ্মানন্দে দেখেন, এই হচ্ছে সত্য ধর্ম। যিনি সৎপথে থাকবে তার ভালোই হবে। রাজা দেখলেন আমি এই প্রকার কন্যা কোথায় পাবো, এই প্রকার একজন সত্যবাদী, সত্য ধর্ম পরায়ণ, তিনি ওই কন্যাকে রাজা বিবাহ করবে, কে না তার কন্যা দেবে, তা দিয়ে দিয়েছেন সেই গোয়ালা। এবং রাজা খুব প্রসন্ন হয়ে প্রথম দিনে সেই গোয়ালা কন্যাকে সব ভাগবতীকে বলছে, ভাগবতীকে বলছেন পূর্বে দশরথ মহারাজ তার কৈকেয়ী নামে যে পত্নী ছিল তাকে 3টে বর দিয়েছে। তা তুমি আমার কাছে 2টি বর নাও, তোমার প্রতি আমি খুব প্রসন্ন। ভাগ্যবতীকে বলছে তুমি আমার কাছে 2টো বর চাইবে না। তো ভাগ্যবতী বললেন আপনার সেবাটাই আমার সমস্ত ধর্ম কর্ম আদি সবকিছু, আমি বর নিয়ে কি করি? বলে না, তথাপি তুমি 2টি বর আমার কাছে চাই, তুমি যা চাইবে আমি তাই পাই। তখন ভাগ্যবতী বললেন ঠিক সময় হলে আমি চেয়ে নেব, ঠিক সময় হলে আমি চেয়ে নেব। তো এক সময় ভাগ্যবতী তিনি স্থির করলেন তার পতিকে 2টি বর চাইবে। কি 2টি বর চাইবে? পতিকে বললেন আপনি যে বলেছিলেন আমাকে 2টি বর দেবেন, তা এখন আমি প্রার্থনা করি। বলে হ্যাঁ প্রার্থনা করো, কি তোমার লাগবে 2টি বর? বলে একটি বরে এইটা করো, তুমি গুরু কর্ম করো। আমি যে গুরুর আশ্রিত সেই গুরু কর্ম করো, সেই গুরুর কাছে গিয়ে তুমি হরিনাম দীক্ষা আদি নাম, এইটা আমি চাই। রাজা বলে তাই হবে। আর দ্বিতীয় বরটা কি না, দ্বিতীয় বরটা এই প্রত্যেক নগরে নগরে, প্রত্যেক গলি গলিতে, সমস্ত জায়গায় ভাগবত পাঠের ব্যবস্থা করতে। ভাগবতী তিনি জানতে পারলেন যে ভাগবত শ্রবণের কি ফল, হরিকথার কি ফল। একটু কথা শ্রবণ করেই আমার এখন উন্নতি, এত আমি লাভ করেছি ভগবানের কথা শ্রবণ করে, সাধু সঙ্গ করে। তাহলে প্রত্যেক জায়গায় যদি সাধু সঙ্গ হয়, প্রত্যেক জায়গায় যদি হরিকথা হয়, তাহলে জগতের কত মঙ্গল হবে, কত কল্যাণ হবে। তখন সেই রাজা বললেন তাই নয়, এই হচ্ছে সাধু সঙ্গের মহিমা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ দ্বারা ভগবত প্রাপ্তি হবে। মুহূর্ত মাত্র সাধু সঙ্গ করে সে ভগবানকে লাভ করেছিল। মুহূর্ত মাত্র, এক মুহূর্ত তিনি ওই সাধু সঙ্গ করেছিলেন। সাধু সঙ্গ কি মহিমা! তুলায়াম লবেনাপি না স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তনম ত্রিমুতাসম। বলছেন সাধু সঙ্গ সহিত কোন বিষয়ের তুলনা করাই যায় না। সাধু সঙ্গের সহিত কোন কিছুর তুলনা হয় না। সেটা কি প্রকার না, স্বর্গের তুলনা হয়। স্বর্গেতে গেলে সেখান থেকে আবার ঘুরে ফিরে এখানে আসছে। স্বর্গটা তো এই জগতের মতো নিত্য, স্বর্গটা নিত্য নয়। একমাত্র নিত্য হচ্ছে ভগবত ধাম। ভগবান বলছে জগৎটা নিবর্তনকে তো ধাম পরমাম মম। হে অর্জুন, যেখানে গেলে আর রাস্তা আছে সেইটি হচ্ছে আমার ধাম। আর আপনি 14 লোকের মধ্যে যেখানেই যান, ব্রহ্মলোকেও চলে যান, সেখান থেকেও আপনাকে ঘুরে ফিরে আবার এই জগতে আসতে হবে। ছিনে পুণ্যনা মাত্র লোকাম বিসর্জি। সেখানে পুণ্যটা শেষ হয়ে গেলে ওই স্বর্গের দেবতা আপনাকে ঠেলা মেরে ফেলে দেবে, আবার এই মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে। এর জন্য সর্বতুচ্ছ সাধু সঙ্গের কাছে কোন মহিমা নেই। সাধু সঙ্গের সঙ্গে স্বর্গের তুলনা হয় না। পুনর্ভবম, অন্য
যেই লোকেই আপনি যান ঘুরে ফিরে আবার এই জগতে আসতে হবে, এই মৃত্যু লোকে আসতে হবে। কিন্তু সাধু সঙ্গ দ্বারাতে কি হবে না, তিনি ভগবানের ধাম প্রাপ্ত করবেন সাধু সঙ্গ। এর জন্য তো কপিল মুনি তিনি বলছেন মোক্ষ দ্বার মাতম, হে মাতা, এই সাধু সঙ্গের দ্বারাতেই সমস্ত আসক্তির নাশ হবে এবং মুক্তির দ্বার উদ্ঘাটন হয়ে যাবে, তুমি মুক্তি পর্যন্ত লাভ করবে। কিন্তু সেই সাধু সঙ্গটা কিভাবে করতে হবে, সাধু সঙ্গটা কিভাবে করতে হবে, সাধুরা কি করবে? তত সঙ্গ সৎসু সজ্জত বুদ্ধিমান সন্ত এব ছিন্নন্তি মনোপ্রসাদ মুক্তিভি। সাধুরা কি করবে? তত দুঃসঙ্গ, আপনি যদি সমস্ত দুঃসঙ্গ অসৎসঙ্গ ত্যাগ করে আসেন সাধুর কাছে, তাহলে সাধুরা কি করবে? সন্ত এবাস্য ছিন্নন্তি, তার সমস্ত সেই ব্যক্তি সংশয় থেকে নিয়ে, জন্ম মরণ মৃত্যু চক্র থেকে নিয়ে, দুঃখ মোহ শোক আদি সব ছেদন করে দেবে সেই সাধু। সাধুরা কত সমর্থ, সব ছেদন ছেদন। কিভাবে ছেদন করবে না? হরি কথার দ্বারা। সাধুদের কাছে ওই একটি অস্ত্র, মহাপ্রবল অস্ত্র, হরি কথা, ভগবানের কথা। সেই হরি কথার দ্বারা তার এই সংসারের বন্ধনটাকে ছেদন করে দেবে, সংসারের এই রশিটাকে ছেদন করে দেবে। সন্ত এবাস্য ছিন্নন্তি মনোব্রাসান্ন মুক্তিভি, তার মনের যাবতীয় কামনা বাসনা যাবতীয় যা আছে সব ছেদন করে দেবে। তবে দুঃসঙ্গটা ছেড়ে আসতে হবে। সাধু সঙ্গ করবো আর অসৎসঙ্গ করবো, তাহলে কোনো ফল নেই। সমস্ত প্রকারের অসৎসঙ্গ ছাড়তে হবে, তাহলে সৎসঙ্গের ফল পাওয়া যাবে। অসৎসঙ্গ ঠিক ঠিক ভাবে চালিয়ে যাচ্ছি আর সাধু সঙ্গ করছি, এতে কোনো ফল নেই। তাই এখানে বললেন সামনের দিকে সরে আসুন সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, এদিকে চলে আসুন। হরে কৃষ্ণ। তাই বললেন না সদ্রাস্তা দক্ষিণা, এই শ্লোকটা তো বললাম, দ্বিতীয়বার করে চলে আসতে। এই কারণে এরকম ভাবে বললেন পুত্র ভগবান কপিল মাতাকে বললেন, হে মাতা, তুমি সর্বদাই সাধুসঙ্গই করবে, সাধুসঙ্গ দ্বারা সব কিছু সম্ভব। তা সেই সাধুসঙ্গ সেই সাধুদের কি প্রকার লক্ষণ, সাধু শিল্প কি হবে? সাধু সঙ্গ তো মাতাকে বললেন সাধু সঙ্গ করতে, মাতাকে নিমিত্ত করে আমাদের বলছেন। তা সেসব সাধু লক্ষণ কি? ভগবান কপিল বলছেন, তিতিক্ষবা কারুণিকাঃ শ্রীহিতাঃ সর্বদেহিনাং অজাতা শত্রবঃ শান্তঃ সাধবঃ সাধুভূষণাঃ ময়্যন্যো ভাবেন ভক্তি কুর্বন্তি য়ে ধীরং মদ্ভতে প্রাপ্ত কর্মণস্ত্রাক্ত সজনো অন্ধবা মদশ্রয়ঃ কথামিষ্টঃ শৃণ্বন্তি কথায়ন্তি চ তপন্তি বিবিধাস্তপা নৈতন্মদ্গত চেতসঃ তয়েতে সাধবঃ সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতঃ সংগস্তে
সঙ্গ দোষ হারাইতে। এই সাধুদের লক্ষণ বললেন। প্রথম লক্ষণ কি? তিতিক্ষা। সাধুদের মধ্যে স্বয়ং ক্ষমতা থাকা সহ্য ক্ষমতা, এটি হচ্ছে প্রথম লক্ষণ। যদি ওই স্বয়ং শক্তি না থাকে তাহলে সেই সাধু দ্বারা জগতের বিশেষ কোনো কল্যাণ হবে না। যেরকম হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরকে সেই জগনরা বাজারে ঘুরে ঘুরে বেত্রাঘাত করছে। একটি দুইটি বাজারেতে বেত্রাঘাত করলে জীব মারা যায়, আর 22 বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করছে। তার অপরাধ কি? তিনি হরিনাম করেন। এই নবদ্বীপের ধামেতে ঘুরিয়ে ঘুরিয়ে বেত্রাঘাত করছে। তো হরিদাস ঠাকুরের কি প্রকার স্বয়ং শক্তি, তিনি কি প্রকার সহ্য করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, এনারা কি যে অপরাধ করছে, কি বড় পাপ করছে এরা জানে না। তুমি তো কৃপালু, তুমি দয়ালু, এদের অপরাধ ক্ষমা করো। আমাদের কেউ যদি একটা গালাগাল করে, আমার সঙ্গে সঙ্গে গালাগাল করে, কেউ যদি একটা কটু বাক্য বলে আমরা কিছু বলে দিবে, তাহলে আমাদের স্মরণ ক্ষমতাটা কোথায়? সাধুর প্রথম লক্ষণ তিতিক্ষা, তিনি স্বয়ং শক্তি তার মধ্যে থাকেন। একজন ভগবানের ভক্ত ছিলেন, তার এত যশ, এত খ্যাতি জগতে, ভগবানের পরম ভক্ত, তার নামটা এই সময় আমার মনে পড়ছিল। সমস্ত সেই সময় ব্রাহ্মণরা আরো অন্যান্য যাহারা ছিলেন ওই সব ছিঁড়ে গেছে। মানে এত তাদের হিংসা, সমস্ত ভক্তরা তার কাছেই যায়, সমস্ত লোকেরা তার কাছেই যায়, আমাদের কাছে কেউ আসে না। তো একে কিভাবে একে ক্রোধিত করে? আর বহু শান্ত প্রকৃতির সহনশীলতা, কখনো ক্রোধিত হয় না। তখন একটি মিলেচ্ছকে বললেন যে এক নাম হবে সম্ভবত, তার নাম এক নাম, সেই ভক্তের নামটা মনে পড়ছে। তো বললেন, মিলেচ্ছকে ডেকে বললেন, ওকে ক্রোধিত করতে হবে, তুমি পারবে? বলে, ওটা আমার হাতের ময়লা, যখন বলবে আমি করবো। একজন ব্যক্তিকে ক্রোধিত করতে পারবো না? সেই মিলেচ্ছ বলছে। বলে, তুমি যদি ক্রোধিত করতে পারো সেই ভক্তকে, হ্যাঁ, তাহলে তুমি যা চাইবে আমরা তাই ক্রোধিত করতে হবে। বলে ঠিক আছে। তখন সেই ভক্ত নর্মদাতে স্নান করে উঠে আসছে, আর সেই মিলেচ্ছ পান খেয়ে পিচ তার শরীরে তুলে দিল। তিনি স্নান করে এবার মন্দিরে যাবেন, পুজো পাজা করবে, যাই হোক কিছু করবে, আর কুচ করে থুতু দিয়ে দিল তার শরীরে। তিনি কি করলেন? কোনো কথা বললেন না, আবার গেলেন নদী, গিয়ে স্নান করে আবার উঠে আসছে, আবার তার শরীরে কুচ করে দিল, পিচ করে দিল। এরকম ভাবে এক দুবার নয়, 26 বার। তখন সেই মিলেচ্ছ গাল ফুলে একদম লাল হয়ে গেছে, ওই চুন দিয়া পান খাচ্ছিল। আর 26 বার থুতু দিয়েছে তার শরীরে, সেই ভক্তের শরীরে। তাহলে তার ভেতরের সেই মাংসগুলো, মুখের ভেতরে চর্বিগুলো সব গলে গেছে, আর সে চোখ দিয়ে জল বেরোচ্ছে। তখন দেখছে তো সাধারণ নয়, আমি এত অপমান করছি, এত তাকে আঘাত দিচ্ছি, এক দুবার নয় 26 বার আমি একে শরীরের মধ্যে থুতু দিলাম, কিন্তু একটাও কথা না বলে সে বারবার ধরে ওই নদীতে স্নান করে আসছে, তো সাধারণ নয়। তখন তিনি বুঝতে পারলেন আমার অপরাধটা কোথায় সারিয়ে গেছে। একটা ভক্তের চরণে, ভগবানের চরণে আমার অনেক বহু বড় অপরাধ হয়ে গেল। তখন তিনি সেই ভক্তের চরণে বললেন, হে ভক্তরাজ, আমাকে আপনি ক্ষমা করেন, আপনি সাধারণ নয়, আপনার এত সহন শক্তি, আপনাকে আমি ক্রোধিত করতে চাইছি, আপনি ক্রোধিত হচ্ছেন না। একবার দুবার না 26 বার আপনার শরীরে আমি থুতু দিলাম,
তথাপি আপনি একটাও কথা না বলে 26 বার স্নান করে আসলেন। তখন সেই ভক্ত বলছেন, আরে ওসব তুমি কিছু মনে করো না, আমি তোমার কোনো দোষ নেই, আমি তোমার কোনো দোষ নেই, তুমি কিছু মনে করো, তোমার কোনো অপরাধ হয় না, এতে আমারই ভালো হয়েছে। বলে আপনার কিভাবে ভালো হয়েছে? আপনার গায়ে তো আমি ছুটে ফেললাম, আর আমার কারণে আপনাকে বারবার করে স্নান করতে হচ্ছে। বলে আমার কি ভালো হয়েছে শুনলে? তোমার কারণে আজকে আমার 26 বার নর্মদা স্নান। তাই গৌর প্রমাণ ভক্তের বিচার কোথায়? তারা কি প্রকার বিচার করে দেন? তার কোনো দোষ নিলেন না। 26 বার তিনি বললেন আপনার কারণেতে আমার 26 বার নর্মদা স্নান। নর্মদা না গোদাবরী যায়, দুটোর মধ্যে একটা হবে। সবসময় তো সবকিছু মনে থাকে না। তো এই হচ্ছে সাধুদের সহন শক্তি। সহন শক্তি যদি না থাকে তাহলে জগতের কল্যাণ ভালো। এর জন্য মহাপ্রভু বললেন, তৃণাদপি সুনিচন তরণীব সহিষ্ণুনা আমার নাম মানবেন কীর্তনীয় সদা হরি। সর্বদাই হরিনাম সংকীর্তনের অধিকারীকে, যে নিত্য নিরন্তর হরিনাম করবে, আর হরিনামের অধিকারীকে বলছে তিনের মতো নিচে হতে হবে। এই যে ঘাসের ওপর থেকে আমরা জুতো পরে চলে যাচ্ছি, থুতু দিচ্ছি, থুতু ফেলছি, ঘাস কিছু বলছে, মানুষটা চলে গেলে আবার সে লম্বা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। মহাপ্রভু কত সুন্দর উদাহরণ দিয়েছে। আর এই বৃক্ষকে আমরা কত কষ্ট দিই, কিন্তু তিনি তার পরিবর্তে আমাদের ফল দিয়েছে। তাহলে বৃক্ষের কত সহিংসন, সে ডাল ধরে টানছি, ডাল ভেঙে দিচ্ছি, ইট দিয়ে ফল পাড়ছি, কত না সেই বৃক্ষকে কষ্ট করছি। এই জন্য তৃণাদপি সুনিচন তরণীব সহিষ্ণুনা, তরুর মতো সহিষ্ণু করতে হবে। আর কখনো নিজের সম্মান চাইবে না, অপরকে সম্মান দিবে। যদি তুমি এই 4টে গুণে গুণী হতে পারো, তাহলে তোমার দ্বারা হরিনাম সংকীর্তন হবে, নাহলে হবে না। মানে কি? তুমি জগতের প্রতিটা মঙ্গল করতে পারবে, কল্যাণ করতে পারবে, আর নিজেরও আত্মার কল্যাণ করতে পারবে। এই মহাপ্রভু শিক্ষা দিন, শিক্ষা তিতিক্ষা। তারপর বলছেন সাধু দ্বিতীয় লক্ষণ কি, কিভাবে বুঝবে? কারুণিকা, অত্যন্ত করুণা তাদের হৃদয়ে, সেই সাধুদের হৃদয় অত্যন্ত। ভগবান তো করুণার সাগর, ভগবানের মতো করুণার কার আছে? সেই ভগবানেরই স্বরূপ এই জগতে গুরু বৈষ্ণব যারা আছে, সাধু সন্তরা আছে, সেই ভগবানেরই প্রতিমূর্তি। ওই ভগবানের ইচ্ছাতেই, ভগবানের বলছেন করুণার শক্তি এই জগতে যারা গুরু বৈষ্ণবগণ আছে, এই কারণে যদি কারণিকা, যদি করুণা না থাকে তাহলে জগতের মঙ্গল করতে পারবে না। ভগবান যে প্রকার করুণার সাগর, সাধু সন্তরাও ঠিক সেই কথা। এর জন্য ভগবানের দ্বিতীয় রূপ, ভগবানেরই রূপ এই জগতে, সেই ভগবানই গুরু বৈষ্ণব সাধু রূপ ধারণ করে জগতে আসছে। কেন আসছে? না জগৎ জীবকে উদ্ধার করার জন্য। ভগবান অন্য কেউ, ভগবানেরই স্বরূপ। কি বলছে? সংসার দাওয়া নরনির লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম প্রাপ্তশ্চ কল্যাণ গুণান্নবশ্য বন্দে গুরু শ্রী চরণার। গুরু বন্দনার মধ্যে বলছে সংসার দাবানা, সংসারটা দাবানল স্বরূপ। নরনির লোক, এই দাবানল, এই সংসারেতে সর্বদাই আগুন জ্বলছে। দাবানল জঙ্গলে যেরকম দাবানল, আগুন লেগে গেলে সেখানে কেউ বাঁচে না, এই সংসারটাতে আমরা সর্বদাই জ্বলছি। নরনির লোক, এই নর মানুষ সর্বদাই জ্বলছে। তাই এই নর লোকদেরকে কে উদ্ধার করতে আসছে? ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম, ত্রাণ করবার জন্য কে আসছে? সেই করুণাময় ভগবান। করুণা ভগবানের সেই করুণার ঘনীভূত মূর্তি কে? গুরু বৈষ্ণব। ভগবানের সেই ঘনীভূত মূর্তি এই গুরু বৈষ্ণবরা জগতের প্রকট হচ্ছে এই জীবকে ত্রাণ করবার জন্য। প্রাপ্তশ্চ কল্যাণ গুণান্নবশ্য, এই প্রকার সেই সাধু গুরু বৈষ্ণবদের মহিমা লক্ষণ
বন্দে বন্দে গুরুশ্রী চরণার বন্দন। সেই গুরুকে আমরা দিন রাত বন্দনা করি, প্রণাম করি। ভগবানের স্বরূপ জ্ঞানী, ভগবানের সাক্ষাৎ হরিদ্র সমস্ত শাস্ত্রে সাক্ষাৎ হরি তিনি। এই জগতের গুরু বৈষ্ণব যারা আছে সমস্ত শাস্ত্রে বর্ণন করছে। এর জন্য তাদের মধ্যে প্রচুর পরিমাণে করুণা। এবং আরেকটি লক্ষণ বলছে শ্রীহীনা সর্বদেহিনা। সেই সব সাধুগণ কিরকম জীবের সুহিত, কিরকম হিত করে, শুধু মনুষ্য নয়, দেহধারী যত জীব আছে সমস্ত জীবে তারা উপকার করে। এই সাধুদের উপকার লক্ষণ বলছে সুহিত সর্বদেহিনা। সমস্ত জীবের কিভাবে সুহিত হবে, কল্যাণ হবে, সেই দিকে প্রচেষ্টা। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সর্বতরে। জপিলে শ্রীকৃষ্ণ নাম আত্মনিষ্ঠ তরে, উচ্চ সংকীর্তনে বড় উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে। পশু পক্ষী কীটাদি এরা তো হরিনাম বলতে পারছে না, এরা কিভাবে উদ্ধার হবে? এর জন্য সাধুরা উচ্চ স্তরে কীর্তন করে, যাতে তাদেরও কল্যাণ হয়ে যায়, তারাও উদ্ধার হয়ে যাবে। শুনিলেই হরিনাম তারা সব করে। এই ভগবানের নাম তাদের কর্ণে প্রবেশ করা মাত্রই তারা উদ্ধার হয়ে যাবে, পশু পক্ষী কীটাদি। তাহলে এই প্রকার জগতের মঙ্গলকারী কল্যাণকারী সাধুরা ছাড়া জগতে আর কে আছে? ভগবানের ভক্ত ছাড়া জগতে কে আছে? যে সমস্ত জীবের বিষয়ে তারা ভাবে, চিন্তা করে। একটা পশু হয়তো এই দেহ ছাড়বে, এই বৃন্দাবনে গেলে এসব দেখা যায়। তার কানের সামনে গিয়ে গীতা পাঠ করছে, এবার দেহ ছাড়ু ছাড়ু করছে, ভাগবত পাঠ করছে, হরিনাম করছে। কেন? তার সদ্গতি হয়ে যাবে। এই প্রকার সাধুরা সমস্ত দেহে, সমস্ত দেহধারী জীবের তাহারা সহিত সুচিন্তা করে। এর জন্য সাধুর আরেকটি লক্ষণ হচ্ছে শ্রীহিত সর্বদেহিনা আজাত শত্রুপ্র শান্তাহা। এবং সাধুর আরেকটি লক্ষণ হচ্ছে অজাত শত্রুবাহা। তার কোনো শত্রু নেই সাধু, বহু শত্রু আছে কিন্তু তার দৃষ্টিতে সব মিথ্যা। প্রত্যেকটি মানুষের এই জগতে শত্রু আছে, এরকম কোন মানুষ নেই যার শত্রু নাই, সবার শত্রু আছে। ঠিক এই প্রকার সাধুদেরও শত্রু আছে, কিন্তু সাধু কিরকম ভাবে তার দৃষ্টিতে, সাধুর দৃষ্টিতে তার কোনো শত্রু নেই, সব মিথ্যা। তার প্রমাণ কোথায়? না যুধিষ্ঠির মহারাজ মহাভারত। এই দুর্যোধন আর দুর্যোধনের শত ভাই সর্বদাই তাদের তুলে দিচ্ছে পঞ্চ পাণ্ডবকে। পঞ্চ পাণ্ডবকে শেষ করে দিতে চাইছে এই দুর্যোধন। কখনো ভীমকে লাড্ডুর মধ্যে বিষ খাইয়ে মেরে দিতে চাইছে দুর্যোধন। বাচ্চা থেকে, বাচ্চার সময় থেকে, যখন বাল্য ছিল, বাল্য অবস্থা থেকে এই দুর্যোধন কি করলেন? ভীমকে লাড্ডুর মধ্যে বিষ খাইয়ে মারতে চাইলেন, কিন্তু ভীমের যে জঠরাগ্নি সব হজম করে দিয়েছে, বৃষ্টি সব কাজ করে। এক সময় ভীমকে কি করলেন? পায়ে হাতে দড়ি বেঁধে যমুনাতে ফেলে দিলেন। আবার সেই বারণাবত, যেখানে মাতা কুন্তি সহিত পঞ্চপাণ্ডব এবং তার মাতা ছিলেন কুন্তি, সেই মোমের গৃহ করে, মোমের রাজপ্রসাদ করে আগুন লাগিয়ে দিলেন। তাহলে পঞ্চপাণ্ডবকে কতবার না তারা মারতে চেয়েছে দুর্যোধন আর দুর্যোধনের ভাইরা। আর এক সময় যখন দুর্যোধন এই গান্ধার্ব যে রাজা ছিলেন চিত্ররথ, সেই চিত্ররাজের সাথে যুদ্ধ আরম্ভ করলেন দুর্যোধন। চিত্ররথ এরকম যুদ্ধ করলেন, মহা ভয়ঙ্কর যুদ্ধ করলেন, দুর্যোধনকে বন্দী করে নিলেন, আরো বহুজনকে বন্দী করলেন, দুর্যোধনকে মেরে দিতে চাইলেন। কিন্তু সেই দুর্যোধনের সারথি তিনি ওই এই ঘটনাটা কোথায় হচ্ছে না ওই কাম্যক বৃন্দাবনে। তখন সেই দুর্যোধনের সারথি গিয়ে যুধিষ্ঠির মহারাজের চরণে পড়েছিল,
এ মহারাজ, এ মহারাজ, এই চিত্ররা দুর্যোধনকে বন্দী করে নিয়েছে, হয়তো প্রাণে মেরে দেবে, আপনি বাঁচান। তখন যুধিষ্ঠির মহারাজ দেখেন, যুধিষ্ঠিরের সর্বদাই শেষ করে দিতে চেয়েছিল পঞ্চ পাণ্ডবকে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ আজ্ঞা দিলেন ভীমকে, যাও ভীম, তুমি গিয়ে আমার নাম বলবে আর দুর্যোধনকে ছাড়িয়ে আনবে। ভীম বললো আমি যাবো না, দুষ্টাচারী ও মরে যাবে, আমি এটাই চাই, ও মরে গেলেই আমাদের সামনে। ভীম বললেন আমি যাবো না। তো অর্জুনকে বললেন, অর্জুনও বললো আমি যাবো না। ওরা সারা জীবন আমাদেরকে তোড়তেছে, সারা জীবন বিনা কারণে আমাদের কষ্ট দিয়েছে। কখনো বারানাবাতে আগুন লাগিয়ে দিচ্ছে, কখনো জুয়া খেলায় দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। কি কত প্রকার আমাদের বনবাস, 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস, কত কষ্ট আমরা আছি, আর তাকে তুমি বাঁচাতে চাইছো। যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির মহারাজ বলছেন দেখো সে তো আমাদের ভাই। যুধিষ্ঠির মহারাজ দৃষ্টিটা চলে বলে দুর্যোধন হয়তো বহু পাপী, বহু ক্রূর, কিন্তু সে তো আমাদের ভাই, আমাদের এখন কর্তব্য সেই ভাইয়ের প্রাণ রক্ষা করা। যে শত্রু ভেবে সর্বদাই মেরে দিতে চাইছে, যুধিষ্ঠির মহারাজ বলছে দুর্যোধন আমার ভাই, তাহলে তার দৃষ্টিটা কেন? এর জন্য ভগবত ভক্তের বহু শত্রু আছে, কিন্তু তার দৃষ্টিতে তার কোন শত্রু। এই হচ্ছে অজাত শত্রুবাহ। এই সাধুদের একটি লক্ষণ হচ্ছে অজাত শত্রুবাহ, তার প্রমাণ হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। শান্তা, আর একটি লক্ষণ হচ্ছে শান্তা, সর্বদাই তিনি শান্ত। কখনো তার চিত্ততে দেখা যায় না অশান্ত। শান্তকে, যার চিত্ততে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য আদি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এসব কোন কামনা বাসনা নেই, সেই তো শান্ত। যার চিত্ততে সর্বদাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য আদি জর্জরিত হয়ে আছে, সে সর্বদাই অশান্ত। এর জন্য সাধুদের চিত্ত বিকার শূন্য, এর জন্যই সাধু শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম মতের শান্ত। এই ভক্তি যারা স্বর্গ প্রার্থনা করে, ভগবানের ভজন করছে, ওই যে প্রার্থনা করছে তার মানে তার চিত্ততে কামনা আছে, এর জন্য তিনি অশান্ত। এই জ্ঞানীরা মুক্তি কামনা করছে, ভগবানের ভজন করছে, মুক্তি কামনা করছে, ওই যে কামনা করছে ভগবানের কাছ থেকে, এর জন্য তার চিত্ত অশান্ত। যোগীরা সিদ্ধি চাইছে ভগবানের কাছ থেকে, সিদ্ধি চাইছে, এই কামনা করছে, ওই জন্য তার চিত্ত অশান্ত। কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কিছু চাই না। তারা বলে ভগবান তোমার সেবা পূজা করে আমি যেন সুখী হতে পারি, তোমার সেবা পূজাটাই আমার সমস্ত ধন দৌলত, তুমি সুখী, আমার কোনো কিছু চাই না। এই ভগবানের ভক্তরা সর্বদাই ভগবানের নিষ্কাম ভাবে সেবা করে, এর জন্য কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এর জন্য সাধুদের একটি লক্ষণ হচ্ছে সর্বদাই তিনি শান্ত। আর সাধু বা সাধু ভূষণা, এই সাধুদের এই প্রকার ভূষণ, এসব গুণে তারা ভূষিত। আর কি বললেন, মাইয়ান নন্দন ভাবে না ভক্তি কুর্বন্তী যে দিলাম। ভগবান কবির বললেন হে মাতা, সেই আমার ভক্ত, সেই সাধুগণ কি প্রকার, তারা আমাকেই ভক্তি করে থাকে, অন্য কোন দেব দেবীর আরাধনা উপাসনা করে। মাইয়ান মিলেন অনন্য ভাবে তারা আমাকেই ভজন করে থাকে। মাইয়ান মিলেন ভাবে না, অনন্য ভাবে তারা ভক্তি করে। কিরকম ভাবে না, দৃঢ় ভক্তি। দৃঢ় ভক্তি। আমাদের একটুখানি বিপদ আসুন না, আমরা ভক্তি ছিল, আমাদের মধ্যে কোনো দৃঢ়তা না, কিন্তু সাধুদের মধ্যে এই প্রকার একটি লক্ষণ আছে, তারা দৃঢ় ভক্তিতে নিযুক্ত। যত বড়ই বিপদ আসে, যত বড়ই বাধা বিঘ্ন আসুন, মা রবি রাতরি জয় ইচ্ছা তোমারা নিত্য দাসপতি তোরা হল। ভক্তরাই সাধুরাই হে ভগবান, আমি তোমার নিত্য দাস, তুমি মারলে মারো, রাখে রাখো, তুমি যা করো আমি সেটাই নেব। তাহারা অন্য কোন দেব দেবীর আরাধনা উপাসনা করেন না,
যদি অন্য অন্য দেবদেবীর আরাধনা উপাসনা করে, কৃষ্ণের আরাধনা উপাসনা করছে, তাহলে মনে করতে হবে সে ঐকান্তিক ভক্ত নয়, ঐকান্তিক কৃষ্ণ ভক্ত নয়, অনন্য ভক্ত নয়। অনন্য মানে না অন্য দেবদেবী, এর জন্য বলে অনন্য। অনন্য ভক্তিটা কি? না অন্য দেবদেবী, একমাত্র কৃষ্ণ। এর জন্য বললেন সেই অনন্য ভাবে আমাকে ভক্তি করে, আর দৃঢ় ভাবে। দৃঢ় আমাদের মধ্যে বাধা বিঘ্ন কত প্রকার। কারোর হয়তো ধন চলে গেছে, বহু কষ্ট করে ধন উপার্জন করেছিল, আর ধনটাকে রক্ষা করতে পারলো না, ওই ভগবানকে দোষ দিচ্ছে। আমি তোমার এত ভজন করি, এত নাম করি, হ্যাঁ, আমার বিপদ আসলো, তুমি আমাকে রক্ষা করলে না। ভজন ভজন সব ছেড়ে দিচ্ছে, তাহলে ওটা দৃঢ় ভক্তি নয়। আবার কেউ বলছেন, হ্যাঁ, আমার পুত্রটার এই রোগ হয়েছে, তুমি সারাতে পারছো না। ভগবান কি চাকর নাকি? ভগবানের ভক্তি করছি আমরা ভগবানকে পরিশ্রম করাবার জন্য, ভগবানকে দিয়ে খাটাবার জন্য ভক্তি করছি। তুমি নিষ্কাম নিঃস্বার্থ ভাবে ভক্তি করতে থাকো, ভগবান তোমাকে অবশ্যই রক্ষা করবে। যখন রক্ষা করবার করবে, আর যেটা তোমার ভাগ্য আছে সেটা তুমি পাবে। যেরকম পঞ্চপাণ্ডবকে রক্ষা করেনি, ভগবানই তো সর্বদা সবসময় রক্ষা করছে। দ্রৌপদীকে রক্ষা করলেন না ওই সভায়, পাশাকালার সভায়, দ্রৌপদীর সম্মানকে রক্ষা করলেন না। ভক্তি করতে থাকো, ভজন করতে থাকো, তোমার যেটা রক্ষা করার ভগবান ঠিকই রক্ষা করবে। আর যেটা প্রাপ্ত অপ্রাপ্ত কিছু কর্ম থাকে, সেটা আমাদের ভোগ করতেই হয়। এর জন্য যে যত দৃঢ়ভাবে ভক্তি করে, সে তত বিপদ থেকে রক্ষা পাবে। যে যত দৃঢ়ভাবে ভক্তি করে, আর যদি দৃঢ়তা না থাকে, সে সেরকম ভাবে ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভগবানের প্রতি আত্মসমর্পণ নাই, সে ভগবান তাকে কিভাবে রক্ষা করবে? আমরা তো বহুভাবে ভগবানের সেবা পূজা করি, কিন্তু বিশ্বাস নেই ভগবান রক্ষা করছে, করবে। এই কারণে আমাদের এই দুর্দশা। এরকম বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি। অবশ্যই সেই ভগবান প্রহ্লাদের মাঝে কত বিপদ, কত বড় বড় বিপদ। প্রহ্লাদ তার পিতা কখনো পাহাড় থেকে ফেলে দিচ্ছে, হাতির পায়ের শয়ে শয়ে হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছে, বন্দি সর্প ঘরেতে, সর্প ছাড়া সেই গৃহটাতে আর কিছু নেই, সেই সর্প ঘরেতে ফেলে দিল প্রহ্লাদকে। তেল ফুটছে টকর টকর করে, সে কড়াইয়ের মধ্যে ফেলে দিল প্রহ্লাদকে, অগ্নির মধ্যে ফেলে দিচ্ছে। শত চেষ্টা করে প্রহ্লাদকে মারতে পারল না। তাহলে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে প্রহ্লাদকে রক্ষা করলো। আর আমাদের বিপদ তো প্রহ্লাদের মতো কিছুই না। আমাদের বিপদে সংসারে প্রহ্লাদের মতো বিপদই নেই। তাহলে অত বড় বড় বিপদ থেকে প্রহ্লাদকে রক্ষা করলেন, আর আমাদের ছোট ছোট বিপদ থেকে ভগবান রক্ষা করবে না? বিশ্বাস রাখতে হবে, অবশ্যই সে ভগবান আমাদেরও রক্ষা করবে। এই কারণে বলছেন দৃঢ় ভক্তি করতে হবে, অনন্য ভক্ত হতে হবে। ভগবান বললেন সেই সাধুর লক্ষণগুলো, তারা অনন্য ভাবে আমাকে ভক্তি করে আর দৃঢ় ভক্তি করে। মাক্কিতে ত্রাক্ত কর্মান্নাস ত্রাক্ত স্বজন বান্ধবা। ভগবান বলছে আমার নিমিত্তে সে সমস্ত কিছু ত্যাগ করে সেই ভক্তরা, সাধুরা। এই যে ত্যাগী সাধুরা ভগবানের আরাধনা উপাসনা করবার জন্য মাতা পিতা থেকে নিয়ে জায়গা জমি, তার পূর্বাশ্রম, যা পূজা সব ত্যাগ, এইসব সাধুরা আছে। সব কার নিমিত্তে? মৎকৃতে ত্রাক্ত কর্মান্নাস ত্রাক্ত স্বজন বান্ধবা। মাতা পিতা, বন্ধু বান্ধব, ভাই আদি সব ত্যাগ করেছে। আপনাদের ত্যাগ করতে হবে না। ত্যাগ দুই প্রকার আছে, শরীরের দ্বারাও আছে, আবার মনের দ্বারাও আছে। মন দিয়ে ত্যাগ করুন, সংসারের মধ্যে থাকবে। মনে করতে হবে এই সংসারে যারা আছে আমার নয়, সব ভগবান। এরকম ভাবে জীবনযাপন করতে হবে। পুত্র কন্যা, ধন দৌলত, জায়গা জমি যা আছে সব ভগবানের, আমার কিছু নেই।
এইভাবে নিরাসক্ত হয়ে সংসারে থাকতে হবে। আর যদি মনে করেন সব আমার, তাহলে দুঃখ কষ্ট পাবে, দুঃখ হবে। এই কারণে ত্যাগ করবেন, মন দিয়ে করবেন। আপনারা সবাই তো আর ওই আশ্রমবাসী হতে পারে না, সবকিছু ছাড়তে পারে না। হ্যাঁ, যারা না ছাড়তে পারছেন গৃহীত থেকেই ভজন করেন। গৃহস্থ আশ্রম, গৃহস্থিরও একটা আশ্রম, এটাকে আশ্রম মানে থাকতে হবে একটু ভগবানের সেবা পূজা আদি, ভগবানের চরণে ফুল তুলসী, ভগবানকে কিছু দিয়ে খাওয়া, এটাও একটা ভগবানের একটু নাম গুণগান সংকীর্তন করা, এটাও আমরা যেরকম আশ্রমে করি। হ্যাঁ, একটু গৃহস্থকেও একটা আশ্রম বানাতে হবে। করতেও ভগবানকে একটু আরতি করা সকালে সন্ধ্যা, দেখবেন আর কোনো দুঃখ থাকবে। এর জন্য যে যেখানে আছে সেখান থেকেই ভজন করে, কোনো ত্যাগ করবার কোনো প্রয়োজন নেই। যে যেরকম অবস্থায় আছেন, যেরকম ভাবে আছেন, ভগবানের ভজন শুরু করুন, বাস হয়ে গেল। তাই ভগবান বলেন মৎকৃতে প্রাপ্ত কর্মণ্যাস প্রাপ্ত স্বজন বান্ধবা মদাশ্রয়া। সাধুদের আর একটি লক্ষণ বলে মদাশ্রয়া, একমাত্র আমাকেই আশ্রয় করে রয়েছে সেই সব সাধুরা, আর অন্য কারোর আশ্রয় তারা থাকে না। এই জগতে কারোর আশ্রয় তারা থাকে না, একমাত্র ভগবানের আশ্রয়ে তারা থাকে। আমাদের দেখেন না কত আশ্রয়, কিন্তু সাধু সন্তরা যারা আছে ভগবানকে আশ্রয় করে রয়েছে, এ তো ভগবান প্রসন্ন হন। আর একজন ব্যক্তির 10 জন আশ্রয়, তো ভগবান সেখানে প্রসন্ন হন। 10 জনকে তিনি রেখেছেন আশ্রয়, কিন্তু সাধুরা একমাত্র ভগবানকে আশ্রয় করেছে। একটা কিছু দুর্ঘটনা ঘটলো, একবার এর কাছে যাচ্ছে, একবার ওর কাছে যাচ্ছে, একবার তার কাছে যাচ্ছে, কতজন একটা ব্যক্তির আশ্রয়। কিন্তু সাধুদের একমাত্র ভগবানের আশ্রয়। যেরকম দ্রৌপদী, তিনি ওই বস্ত্র হরণের সময় কোথায় না গেলেন, কার না কাছে গেলেন, কেউ রক্ষা করতে পারল। যখন ভগবানের স্মরণ করলেন, ভগবানকে যখন ডাকলেন, ভগবান এসে তাকে স্বাধীন করলেন। এর জন্য জীবকে সর্বদাই ভগবানের আশ্রয় থাকতে হবে। এই জগতের আমাদের কেউ আশ্রয় নেই, কেউ রক্ষা করতে নাই, ভগবান একমাত্র রক্ষা করতে। এরকম জানতে হবে, মানতে হবে। সেই সবাই তো ভীমের মতো যোদ্ধা, যে গদা ধারণ করলে সমস্ত যোদ্ধারা ভয় কাঁপতেন। অর্জুন তীর ধনুষ হাতে দিলে যোদ্ধারা সব থরথর করে, বিপক্ষ যোদ্ধারা সব থরথর করে কাঁপতেন। এরকম যোদ্ধা থাকতে পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, ধৃতরাষ্ট্র, কত যোদ্ধা সেখানে ছিলেন, মহা ভয়ঙ্কর সব যোদ্ধা, তারা কেউ দ্রৌপদীকে রক্ষা করতে পারবে না। সেখানে ভগবান এসে দ্রৌপদীর সম্বন্ধে রক্ষা করবে। এর জন্য ভগবানের আশ্রয় থাকতে হবে। কথামিষ্টা শৃণন্তি কথায়ন্তি চ, সেই সাধুরা সর্বদাই তাহারা আমার গুণগান করে এবং আমার কথাই শ্রবণ করে। মদাশ্রয় কথামিষ্টা শৃণন্তি কথায়ন্তি চ, দেখেন সাধুরা সর্বদাই সেই ভগবানের নাম গুণগান সংকীর্তন নিয়ে জীবনযাপন করে। কোন শ্রোতা পেলে তো বক্তা হয়ে গেলেন, আর কোন জায়গায় কথা হচ্ছে তো শ্রোতা হয়ে গেল। এখন আমি বক্তা, আপনারা শ্রোতা। আবার এরকম জায়গায় যেতে হয়, সেখানে আমি শ্রোতা হয়ে যাই, আর একজন হয়তো কেউ বক্তা বক্তৃতা করছে। এই আপাশে একজন বলবে, একজন শুনবে, একজন শুনবে, একজন বলবে। এরকম ভাবে সংসারেতে জীবনযাপন করতে। সংসারেতে আমরা 4 জন আছি, হ্যাঁ, উনি হয়তো একটু ভাগবত কথা বলছে, আপনারা শুনবেন। আবার কখনো আপনারা বলবেন, উনি শুনবেন। ভগবানের ভগবানের কথার মতো মিষ্ট আর কিছু নেই। পুরাণের মধ্যে আছে, শিব ঠাকুর যখন কথা বলে তখন 1 মাস লাগে। পার্বতী দেবী 1 মাস ধরে ভগবানের কথা শুনছে। আবার পার্বতী দেবী যখন ভগবানের কথা বলে 1 বছর ধরে শিব ঠাকুর আবার শুনে। এই
প্রকার লক্ষ্মী দেবী, নারায়ণ যখন হরিকথা বলছেন লক্ষ্মী দেবী সেই শুনছেন, আবার লক্ষ্মী দেবী যখন ভগবানের কথা বলছেন নারায়ণ শুনছেন। এরকম ব্রহ্মা ব্রহ্মণী সব ভগবানের কথায় মত্ত হয়ে রয়েছে। এর জন্য মদাশ্রয় কথা মিষ্টা শুনন্তি কথায় মিষ্টা, সেই সাধুদের লক্ষণ কি? তারা সর্বদাই আমার কথা শ্রবণ কীর্তন করে থাকেন, করছেন। আর তপন্তি বিবিলাস তাপা নৈতান মদ্গত চেতসাহা, আর এই সংসারের কোন তাপ তাকে জর্জরিত করতে পারে না। কেন করতে পারে না? যেহেতু সেই সাধুদের চিত্ত আমার মধ্যেই সমাহিত হয়ে রয়েছে, এর জন্য তাদের কোন তাপ তাদের ক্লেশ দিতে পারে না। সেই সাধু সঙ্গে এই জগতে তাপ বলতে ত্রিতাপ জ্বালা আছে, তিনটি তাপ, আদিদৈবিক, আধ্যাত্মিক, আদিভৌতিক। দেবতাদের দ্বারা আমরা যে তাপ পাই, অনাবৃষ্টি, উল্কাপাত, বর্ষা, জল, বন্যা আদি, বজ্রপাত, এটা হচ্ছে ভূমিকম্প, এগুলো সব আদি দৈবিক তাপ। একজন চাষি খুব সুন্দরভাবে চাষ করলো, এরকম বন্যা আসলো, তার সব নিয়ে চলে গেল, এই দেবতাদের তাপ। কখনো আবার বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে লাগাতার, এক মাস ধরে বৃষ্টি হচ্ছে, তাকে চাষবাস কিছু হবে না। এই দেবতা আর দেবতারা আমাদেরকে এরকম ভাবে তাপ দিয়ে থাকে। আদি দৈবিক, আধ্যাত্মিক, এই মনের তাপ, মনের কষ্ট। আর আদি দৈবিক, সমস্ত পশু পক্ষীদের কাছ থেকে আমরা তাপ পাই, আবার মানুষের কাছ থেকেও আমরা তাপ পাই। কোন মানুষ হিংসা করে দিল আমার প্রতি, এরকম ভাবে আমরা ত্রিতাপ জ্বালাতে সর্বদাই জ্বলছি। কিন্তু সাধুদের মধ্যেও তাপ আসে, দেখা যায়, কিন্তু তাহারা বিচলিত হন না। সাধুদেরও তাপ আছে, কিন্তু তারা ওই সাংসারিক মানুষদের মধ্যে বিচলিত হয়ে যায়। কেন হয় না? যেহেতু তারা ভগবানেতে তার চিত্তটা সমাহিত হয়ে গেছে, ভগবানের ইচ্ছাতে এসেছে তাপ। আমার কপালে আছে, আমি নিশ্চয়ই কোনো খারাপ কর্ম করেছি, এর জন্য আমার কপালে কষ্ট এসেছে। আবার ভগবান চাই না আমার কপালে সুখ আসবে, এই প্রকার ভগবানের প্রতি নির্ভরশীল হয়ে আছে। এর জন্য এই জগতের ত্রিতাপ জ্বালা তাকে কিছু করতে পারে, কোনো কষ্ট করতে পারে। আর এই জগতের মানুষ ভগবানের আশ্রয় নাই, এর জন্য সর্বদাই হাহাকার করছে। একটা কিছু হলে কি কান্না, কি কষ্ট। সাধুদেরও তাপ আছে, কিন্তু ওই প্রকার সাংসারিক মানুষের মধ্যে তারা ছটফট করছে। তয়েতে সাধুয়া সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতা সঙ্গস্তে সততে পার্থঃ সঙ্গ দোষ হরাইতে। তো বলছেন, হে মাতা, এই প্রকার সাধুরা, সাধ্বী, সর্বসঙ্গ বিবর্জিতা। সর্বসঙ্গ বিবর্জিতা মানে সমস্ত অসৎসঙ্গ বিবর্জিতা, এবং অন্য কোন সঙ্গ তারা করে না, একমাত্র সাধু সঙ্গই করে থাকেন। এর জন্য তারা সাধ্বী। সাধ্বী মানে সাধ্বী স্ত্রী, স্ত্রী যারা, তারা নিজের পতিকে ছাড়া কোনো দিকে মন দেয় না। নিজের পতির সেবা ছাড়া এবং নিজের পতির দেখভাল, নিজের পতির সেবা, এই ছাড়া অন্য পতির সেবা করে না। এর জন্য তাদেরকে বলে সাধ্বী। এই প্রকার সাধুরা ভগবানকে ছাড়া অন্য কোনো দেব দেবী, অন্য কারোর পূজা আদি, একমাত্র ভগবানকেই তারা মনটা দিয়েছে। যেরকম সাধ্বী স্ত্রী তার পতি ছাড়া কিছু বোঝে না, পতির সেবা, কোনো পরিচর্যা ছাড়া কিছু জানে না। এই প্রকার সাধুরা সাধ্বী, হ্যাঁ, ভগবান ছাড়া তারা কারোর সেবা করে। এই জন্য নানান প্রকার দেব দেবী বলে, যাই বলে। তাই এতে সাধুরা সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতা, আর কোন সঙ্গের মধ্যে তাদের রুচি নেই, একমাত্র সাধু সঙ্গতে তাদের রুচি। সঙ্গস্তে সাথে তো পার্থা, হে মাতা, এই প্রকার সঙ্গ প্রার্থনা করবে। আর সঙ্গ দোষ হাকাহিতে,
আর সমস্ত অসৎ সঙ্গ থেকে তুমি দূরে থাকবে। সঙ্গ দোষ হারাই, সঙ্গের অসৎ সঙ্গের যে দোষ এই সাধু সঙ্গের দ্বারা চলে যাবে। অসৎ সঙ্গের যে দোষ, সঙ্গ দোষ হারাইতে, এই সাধু সঙ্গ, প্রকৃত সাধু সঙ্গ করলে অসৎ সঙ্গের যে দোষ সেইগুলো আর থাকে না, সব চলে যাবে। এই প্রকার সাধুগণের লক্ষণ বললেন। কি প্রকার সাধু সঙ্গ করতে হবে এখানে লক্ষণগুলো বলে দিলেন। এখন যদি কোন সাধুর মধ্যে এসব লক্ষণ না দেখা যায়, তাকে কি সাধু মানা যাবে না? মানতে হবে। হয়তো এসব লক্ষণগুলো নেই, তা বলে কি সে সাধু না? সাধু বলে গ্রহণ করতে হবে। আমার যতটা সম্মান দেওয়ার কর্তব্য আমাকে দিতে হবে। আর যদি আমরা উপেক্ষা করি, না এসব গুণগুলো দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু সাধুর চরণে অপরাধ হবে। এরকমও সাধু আছে জগতে যাদের মধ্যে এসব গুণগুলো নেই, তারাও সাধুকে মান্য। তাই বলছেন দ্বিতীয় শ্লোকটিতে বলছেন, এবং আর একটি শ্লোক বললেন ভগবান এই সাধু সঙ্গের কি প্রকার প্রভাব, সাধু সঙ্গের কি প্রকার প্রভাব, সাধু সঙ্গ করলে কি আমাদের লাভ হয়। সতাম প্রসন্নম মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়নঃ ততঃ তজ্জোষ্ণ দাস্যপ বর্গবর্তমনি শ্রদ্ধারতির ভক্তির প্রমিশ্রতি। বললেন হে মাতা, সেই সাধুরা সর্বদাই আমার বীর্যবাণী, আমার কথা প্রসঙ্গম, আমার সেই বীর্যবাণী কথা সর্বদাই শ্রবণ কীর্তন করে সেই সাধুরা। সতাম প্রসঙ্গম বীর্য সংবিদ, একমাত্র ভগবানের কথার মতো শক্তিশালী কথা জগতে আর কিছু নেই। এর জন্য বলছেন আমার কথাটাই কি প্রকার না, বীর্যবতী কথা, শক্তি সম্পন্ন কথা। সতাম প্রসঙ্গম বীর্য সংবিদ, সেই কথা যখন কেউ শ্রবণ করে, ভবন্তি সেই কথা কর্ণকুহুর দিয়ে প্রবেশ করে, সেই আমার বীর্যবাণী কথা কর্ণকুহুর দিয়ে প্রবেশ করে হৃদয়ে যায়। হিত কর্ণ রসায়না কথা হৃদয়ের সমস্ত সন্তাপকে দূর করে, শান্ত করে। হিত কর্ণ রসায়না কথা, এবং হৃদয়ে রসায়ন কথা, যেটা হৃদয়ে গ্রহণ করে আমার কথা। আর এই জগতে যত কথা আছে হৃদয়ে গ্রহণ করে না। এই জগতে আমরা যেসব সাংসারিক কথা বলি, পরচর্চা, পরনিন্দা, প্রজল্পর মধ্যে রাত দিন হতে রয়েছে, এইগুলো আমাদের হৃদয়ে গ্রহণ করে না। হৃদয় কোন কথাকে গ্রহণ করে না? ভগবানের কথাকে। এর জন্য বলছেন হৃদয়ের রসায়ন কথা, হিতকর্ণ রসায়না কথা, যেটা হৃদয় গ্রহণ করে সেই ভাগবতীয় কথা, ভগবানের কথা। তখন হৃদয়ের যাবতীয় দুর্বাসনা আদি, কামনা বাসনা আদি তজ্জোষ্ণ রাষ্ট্র বর্গবর্তাত্মনি, সমস্ত ওই মলকে ধুয়ে দেয়। সে আমার বীর্যবতী কথা হৃদয় থেকে কামনা বাসনা যাবতীয় যা আছে সব ধুয়ে মুছে সাফ করে দেয়। তারপর কি করে? সেই কথা শ্রদ্ধা উৎপন্ন করে, ভগবানের চরণকে শ্রদ্ধার উৎপন্ন করিয়ে দেয়। সাধু গুরু বৈষ্ণব ভগবানের চরণে শ্রদ্ধা উৎপন্ন করে দিলেন। তারপর কি করেন? রতি, শ্রদ্ধা রতি, এবং তার মধ্যে রতি উৎপন্ন করে দেয়। রতি মানে মতি, ভগবানের চরণেতে মতি স্থির করে দেয়। আর কি করে? রতি ভক্তি, ভক্তি পর্যন্ত দান করে। এই কথা রূপ প্রমিশ্রতি, ভগবানের চরণে প্রেম ভক্তি আদি দান করে। এই কারণে কপিল দেব তার মাতাকে বলছেন সাধু সঙ্গের এই হচ্ছে ফল, যে সর্বদাই
তাদের জিহ্বা থেকে এই ভগবানের কথা শোনা যায়, সেই কথাটা যখন হৃদয়ের মধ্যে প্রবেশ করে, সেই হৃদয়ের সমস্ত দুর্বাসনা আদি নাশ করে দেয়, তারপর শ্রদ্ধার উদয় করিয়ে দেয়, শ্রদ্ধার পর রতি উৎপন্ন করিয়ে দেয়, রতির পর প্রেম ভক্তি পর্যন্ত এই কথাটা। আর আমাদের প্রেম প্রয়োজন, ভগবানকে পেতে হলে একমাত্র প্রেম, প্রেম ছাড়া কোনো উপায় নেই। ভগবান হচ্ছে প্রেমের ভূকা, প্রেমের বস্তু। দুর্যোধন সে হাজার সোনার বাটি গেলাস, নানান হাজার হাজার ব্যঞ্জন সাজিয়ে রেখেছে কৃষ্ণকে ভোগ দেবে, খাল, কিন্তু কৃষ্ণ সেখানে গেলেন না। কোথায় গেলেন? বিদুরের ঘরে, যার ঘরেতে কিছুই নাই। বিদুরের ঘরে যখন গেলেন, বিদুর দেখছেন আমি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ আজকে আমার দুয়ারে এসেছে, আমি এতটাই অভাগা, আমার বিয়ে আজকে কিছুই নাই। তখন তার পত্নী বলছে হ্যাঁ আছে। বলে কি আছে? ওই শাঁখ রঙন করে রেখেছে। ওই পুকুরের ধারে গিয়েছিলাম, আর ঘরে দেখতে ছিল না, যাই দেখে একটু ঘোরাঘুরি করি, পুকুরের ধারে গিয়েছিলাম, ওই শাঁখ দেখতে পেয়েছি, সেই শাঁখটা এনেই সিদ্ধ করে রেখে দিয়েছে। তো বিদুর বললেন অতি উত্তম, অতি উত্তম, ভগবান প্রেমের ভূখা, দাও সেই শাঁখটাই দাও। সেই শাঁখটা নিয়ে গিয়ে, সে তো শাঁখ, না তেল, না মশলা, না লবণ, না কোনো কিছু, ভগবানকে দিলেন। ভগবান প্রেমের সহিত গ্রহণ করেছে, কিন্তু দুর্যোধনকে উপেক্ষা করে যাবে। কেন? দুর্যোধন সর্বদাই কৃষ্ণ বিদ্বেষ, ভক্ত বিদ্বেষ, পঞ্চ পাণ্ডবের বিদ্বেষ করে সর্বদা। আর ভগবানকে বাঁধতে চেয়েছিলেন, ভগবানকে কতই না বিদ্বেষ করলেন, ভগবানের কোনো কথা মানেননি। দুর্যোধন যদি মেনে নিতেন তাহলে এই মহাভারতের যুদ্ধ হতো না। তিনি বলেছিলেন, ভগবান বলেছিলেন 5টা গ্রাম দাও। বলে 5টা গ্রাম? ছুঁচের ডগায় যেটুকু মাটি আছে মাটিটা দেবো না, বিনা যুদ্ধে নাই দেব সুচক্র নেই। সূচের অগ্রভাগে যে মাটিটা আছে মাটিটা আমি দেবো না। এর জন্য দুর্যোধনের ঘরে গেলেন। কার ঘরে গেলেন? বিদুরের ঘরে, যে ভগবানের পরম ভক্ত, অথচ দরিদ্র। আবার তিনি মন্ত্রী, মন্ত্রীর ঘরে কি আবার কিছু থাকবে না? না, তিনি ওই গৃহস্থ ধর্ম তিনি পালন করতেন, ভিক্ষা করে জীবনযাপন করতেন। হ্যাঁ, তিনি ধনী, কৃষ্ণ ধনের ধনী। বিদুরকে তো দরিদ্র বলা যাবে না, তিনি হচ্ছেন ধনী। কিসের ধনী? না, কৃষ্ণ ধনের ধনী। সমস্ত ধন কৃষ্ণ ভক্তিটি হচ্ছে তার থেকে শ্রেষ্ঠ ধন আর এই জগতে নাই। কটা বাজে? 9টা বাজে। আর শুনবেন? যদি শুনুন তো বলবো, 9টা পর্যন্ত আমরা করছি। সতাং প্রসঙ্গ ভবন্তি হৃদ্বর্ণ রসায়নঃ ততঃ তজ্জসনাদাস্যবর্তন সত্তরতি ভক্তি ক্রমশ্রুতি। এই প্রকার বললেন। তাহলে শ্রদ্ধাটা কি প্রকার? ভগবানের কথা সমস্ত অসৎ বিষয় বাসনা হৃদয় থেকে মুছে দেয়, তারপর শ্রদ্ধার উদয়। শ্রদ্ধাটা কি প্রকার? বলছেন আদৌ শ্রদ্ধা, এই প্রেমটিকে লাভ করতে হলে প্রথমে শ্রদ্ধার প্রয়োজন। শ্রদ্ধাটা কি প্রকার? কি উদাহরণ আছে? না, যে প্রকার একটি বালকের খেলায় শ্রদ্ধা, তাই না? কোন বালকের আবার অধ্যয়নে শ্রদ্ধা, সে অধ্যয়ন ছাড়া তার কিছু ভালো লাগে, অধ্যয়ন করতে আছে। আবার কোন বালক আবার খেলা ছাড়া কিছু ভালো লাগে না। যার যেখানে শ্রদ্ধা
সাধুদের শ্রদ্ধা কোথায়? হরিকথা, হরিকথা শ্রবণ কীর্তনেতে শ্রদ্ধা, সাধু সঙ্গতে শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধার মূল কথা কি? শ্রদ্ধাটা কোথায় রাখতে হবে? ভগবানের চরণে শ্রদ্ধা। সাধু সঙ্গতে শ্রদ্ধাটা রাখতে হবে। একটা বালককে সে যদি না পড়ে, হাজার প্রচেষ্টা করে তাকে পড়ানো যাবে না। তার খেলায় শ্রদ্ধা, সে খেলবে। আবার কোন বালকের হয়তো ওই পড়ায় শ্রদ্ধা, তাকে খেলতে ডাকছে, সে যাবে না, ও বই নিয়ে পড়ে রয়েছে, যার যেখানে শ্রদ্ধা। এর জন্য ভাগবত কথাতে শ্রদ্ধাটা রাখতে হবে। এই প্রকার সাধু সঙ্গে শ্রদ্ধা রাখতে হবে, আর ভগবানের সেবা পূজা আদি এতে শ্রদ্ধাটা রাখতে হবে। এই শ্রদ্ধার যখন উদয় হয়, এই সাধু সঙ্গের প্রভাব এই শ্রদ্ধার উদয় হয়। সাধু সঙ্গ না করলে শ্রদ্ধা উদয় হবে না। আমরা তো নানান প্রকার বাহানা করি, এখন ঠান্ডা, মঙ্গলার ওরা যাবে না। আসলে যদি শ্রদ্ধা হয়, সে ঠান্ডা মানবে না। যদি শ্রদ্ধাটা ঠিক ঠিক থাকে না, সে ঠান্ডা মানবে না। হয়তো বহু গরম পড়েছে, আর হচ্ছে না সেবা পূজা, ঠান্ডায় হচ্ছে না, বর্ষায় কোনো জায়গায় গরমে যাচ্ছে না। যদি শ্রদ্ধা থাকে, সে এসব কিছু মানবে না, কোন বিঘ্ন তাকে বাধা দিতে পারবে না। তা এই প্রকার শ্রদ্ধা উদয় হবে। যেরকম ভীষ্ম পিতামহ, ভীষ্ম পিতামহের সে শরীরে 1000টি বাণ বিদ্ধ হয়ে পড়ে রয়েছে। ভীষ্ম পিতামহ কম যন্ত্রণা, একটি ছুঁচ ফুটলে আমাদের কত যন্ত্রণা হয়, আর ভীষ্ম পিতামহের শরীরে 1000 বাণ বিদ্ধ হয়ে পড়ে রয়েছে। কত প্রতিকূল পরিস্থিতি সেই কুরুক্ষেত্রে, সর্বদাই যুদ্ধ চলছে, সর্বক্ষণ সব জায়গায় মহা ভয়ঙ্কর ভয়ঙ্কর গোলা বারুদের আওয়াজ। কেউ কাঁদছে, কেউ হাসছে, সে কুরুক্ষেত্রে কি না হচ্ছে, রক্ত বন্যা হয়ে যাচ্ছে। কিন্তু পিতামহ ভীষ্ম সেখানে ভগবানের চিন্তা করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই হচ্ছে অনুকূল চাই, তাহলেই আমাদের ভজন হবে। আর প্রতিকূল থাকলে ভজন করবো না, এগুলো বাহানা হয়। যদি শ্রদ্ধার উদয় হয়, তাহলে সব কিছু ঠিক থাকে। শ্রদ্ধা নাই বলেই আমাদের নানান বাহানা। একটা কিছু হলো, বাস আর হলো না, এরকমই শেষ। রতি আদৌ শ্রদ্ধা, তারপর বলছেন রতি। রতিটা কি প্রকার না? মতি। এটা সর্বদা হয় না, বদ্ধজীবী। বলছেন এই মতিটা, মতি মানে এক প্রকার আসক্তি। আসক্তি বুঝতে হবে। এরকম দৃঢ় আসক্তি, তার মতি সেখান থেকে সরে। যেমন বিষয়ী লোকের আসক্তি, ধনের প্রতি আসক্তি, সে ধন ছাড়া কিছু বোঝে না। একটুখানি হরিকথায় আসেন, বললো সে আসবে, একটুখানি চলেন তীর্থ করে আসি, যাবে না। তার ধনের প্রতি এরকম আসক্তি, বিয়ের প্রতি এরকম আসক্তি, মানে তার মতিটা ওইখানে সমাহিত হয়ে গেছে। এই প্রকার যখন আসক্তি ভগবানের চরণে হয়ে যাবে, রতি যখন হয়ে যায়, মতি হয়ে যাবে, তখন আর ভয় না। মাতা পিতার সন্তানের প্রতি যে আসক্তি, প্রতি স্ত্রীর প্রতি যে প্রকার আসক্তি, বিষয় ধনের প্রতি যে প্রকার আসক্তি, আর ভক্তের যদি ওই প্রকার আসক্তি যদি কথাতে হয়ে যায়, তাহলে ভগবানের চরণেতে মতিটা শেষ হয়ে যায়, আর কোনো হবে না। এই প্রকার মতি উৎপন্ন হয়ে যাবে ভগবানের কথা শ্রবণ করতে থাকি। তারপর কি লাভ হবে না? ভক্তি, ভগবানের চরণেতে সাধু সঙ্গ করতে থাকলে, সাধুদের মধ্যে কথা শ্রবণ করতে থাকলে ভক্তি হবে। আর এই ভক্তিটা শাস্ত্রতে বলছেন অতি দুর্লভ,
শুনতে যতটা সহজ ততটা দুর্লভ। জ্ঞান তো সুলভ, মুক্তির ভুক্তির যজ্ঞাদি পূর্ণতা সেয়ং সাধন সায়শ্রী হরি ভক্তি সুদুর্লভ। মহাদেব পার্বতীকে বলছেন, হে পার্বতী, জ্ঞান তো মুক্তির ভক্তি এগুলো সব সুলভ, এগুলো অনায়াসে পাওয়া যায়। জ্ঞান চর্চা কোনো অনায়াসে পাওয়া যায়, জ্ঞানের দ্বারা মুক্তি অনায়াসে পাওয়া যায়, এবং পূর্ণ কর্মের দ্বারা স্বর্গ অনায়াসে পাওয়া যায়। স্বর্গ সুখ আদি স্বর্গে যাওয়া যায়, একটু পূর্ণ কর্ম করলে যাওয়া যায়, জ্ঞানের দ্বারা মুক্তি লাভ করা যায়। কিন্তু হে পার্বতী, স্বয়ং সাধনা সাহস্রী হরিভক্তি সুদুর্লভ। এই হরিভক্তিটা কিন্তু অতি দুর্লভ, হরিভক্তি সহজে পাওয়া যায়, মহাদুর্লভ হরিভক্তি। কারোর মধ্যে ভক্তি আসে, আগে না চলে যায়, আসলো। এর জন্য ভক্তি সবার হৃদয়ে থাকে না। যেখানে ভগবানের কথা নাই, যেই জীবাতে যেই হৃদয় ভগবানের স্মরণ করে না, সর্বদাই ভগবানের সেবা পূজা আদি থেকে বিমুখ হয়ে রয়েছে, সেখানে ভক্তি বসবাস করবে না। ভক্তি কোথায় থাকবে? যার হৃদয়তে ভগবানের বসবাস, ভগবানের জীবাতের মধ্যে ভগবানের কথা, সেখানে ভক্তির বসবাস। ভক্তি সর্বত্র থাকবে না। এই এখন ভক্তি এখানে অবস্থান করছে, কিরকম অবস্থান করছে? এখন আমরা ভগবানের কথায় মজে রয়েছি, এখানে ভক্তি অবস্থান করছে। সবার হৃদয়ে ভক্তি আছে। এই সময় ভগবানের কথাটাই তো ভক্তি। ভক্তি কি? ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন আদি, এটাই তো ভক্তি। এখন এখানে ভক্তি বিরাজমান করছে। আবার যখন এই স্থানে আমরা ত্যাগ করবো, অন্য স্থানে যাব, যেখানে হরি কথা হচ্ছে না, সাধু সঙ্গ নেই, ভগবানের কথা নাই, সেখানেও কিন্তু ভক্তি থাকবে। এর জন্য ভক্তি অতি দুর্লভ। ভক্তি নিয়ত, নিত্য, তত্ত্ব, প্রত্যেক দিন একই ভাবে করে যেতে হবে, তখন সেই ভক্তিটা স্থির হবে। এর জন্য ভক্তি রসামৃত সিন্ধুতে সেখানে এইসব বিষয়গুলো পুঙ্খানু ভাবে দেওয়া রয়েছে। ভক্তির বহু সংজ্ঞা দেওয়া রয়েছে, কত প্রকারের ভক্তির কথা সেখানে। এর জন্য ভক্তি সর্বদা সব জায়গায় থাকে। এই ভক্তিটা অতি দুর্লভ। মহাদেব পার্বতীকে বলছেন, সমস্ত সাধনের মধ্যে হরিভক্তি হচ্ছে দুর্লভ। যত প্রকার জগতে সাধনা আছে, সব থেকে দুর্লভ হচ্ছে হরিভক্তি। সেরকম সাধনা সহস্রই হরিভক্তি সুদুর্লভ। সহস্র সহস্র উপাসনা থেকেও এই হরিভক্তি যে উপাসনা, এটা দুর্লভ। প্রহ্লাদ মহারাজ ভাগবতের মধ্যে বলছেন, লক্ষ্যেষু বিঘ্নতে কশ্চিৎ কটি রেখস্তু বুদ্ধতে ভক্তি তত্ত্বম পরিজ্ঞায় কশ্চিৎ দেব সমাচার। বলছেন লক্ষ লক্ষ লোকের মধ্যে লক্ষ লক্ষ লোক এই হরিকথা শ্রবণ করছে, বহু লোক হরিকথা শ্রবণ করছে, কিন্তু লক্ষ লক্ষ লোকের মধ্যে কোন একজন সেটাকে হৃদয়ঙ্গম করছে, বুঝতে পারছে। বহু মানুষ হরিকথা শ্রবণ করছে, কিন্তু হৃদয়ঙ্গম করতে পারছে না, বুঝতে পারছে না বিষয়বস্তু। বলছেন এরকম কোটি শ্রবণ কর্তার মধ্যে কেউ একজন ওইটা ভক্তি তত্ত্বটা বুঝতে পারছে। আবার বলছেন কোটি কোটি এরকম বুঝতে পারার মধ্যে একজন হয়তো ভক্তি তত্ত্বটি আচরণ করছে। তাহলে হরিভক্তি কত দুর্লভ, কম ব্যাপার হরিভক্তি। লক্ষ লক্ষ লোক শ্রবণ করছে, ওই লক্ষ লক্ষ শ্রবণ কর্তার মধ্যে একজন হয়তো ভক্তি তত্ত্বটি হৃদয়ঙ্গম করছে। আবার এরকম শ্রবণ কোটি কোটি শ্রবণ কর্তার মধ্যে কোন একজন ব্যক্তি এই ভক্তি তত্ত্বটি আচরণ করছে। এর জন্য ভক্তি তত্ত্বটি দুর্লভ। তাহলে এত দুর্লভ, আর আমরা কত সুলভে এখন দেখেন ভক্তি তত্ত্ব আলোচনা করছি, ভক্তির বিষয়, এটাকে ধরে রাখতে।
ভগবানের কথা, ঘরে তো ভাগবত আছে, গীতা আছে, ওটা পড়া এটাও ভক্তি। ভগবানের গীতা আছে পড়েন, ভাগবত আছে পড়েন, এবং ভগবানের একটু সকাল সন্ধ্যা আরতি করেন, মন্দির পরিক্রমা করেন, ভগবানের চরণে ফুল দেন, তুলসী দেন, এবং ভগবানের একটু গুণগান কীর্তন করেন, এই তো ভক্তি। আর কি ভক্তি? এরকম ভাবে সংসারে জীবনযাপন আমরা যদি করি, আবার মাঝে মাঝে সাধুসঙ্গ হয়ে যাবে। সাধুসঙ্গ হয়ে গেলে তার কোনো কথা নেই। গ্রামে কোনো না কোনো জায়গায় সাধু আসছে, সেখানে গিয়ে একটু সাধুর হরিকথা শোনা হয়ে যাবে, এই তো ভক্তি। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূল, ভক্তির জন্মমূল কোথায়? না সাধু সঙ্গ না করলে ভক্তি হবে না। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না করি যায়, ভগবত ভক্তের সঙ্গ করলে তাহলে ভক্তির লাভ হয়। সৎসঙ্গ প্রাপ্ত কুম্ভি স্বীকৃত পূর্ব সঞ্চিত। আর এই সাধু সঙ্গ করতে 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 যখন অনেক স্বীকৃতি জন্ম হয়ে যায়, জন্মান্তরে স্বীকৃতির জন্ম হয়ে যায়, তখন তার সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গের দ্বারা ভক্তি লাভ হয়। এই কারণে ভক্তির থেকে শ্রেষ্ঠ উপাসনা জগতে আর কিছুই নয়। আবার একদিন আছি আমরা পাশে, ওখানে সবাই আসবেন, এরকম পাঠ করতে হবে। মহারাজ জি একটা কথা জিজ্ঞাসা করবো? বলবেন।